বান্দরবানের পাহাড়ে পাহাড়ে ক্ষুদ্র জনগোষ্ঠীর যে বসতি বা পাড়া চোখে পড়ে, মুনলাই পাড়া সেগুলো থেকে ব্যতিক্রম। রুমা বাজার থেকে ৩ কিলোমিটার চড়াই উতরাই পথ পেরিয়ে যাওয়া যায় মুনলাই পাড়ায়। বগালে আর কেওক্রাডং যাওয়ার পথে এটি একটি বোম পাড়া। বোম সম্প্রদায়ের প্রায় ৫৪টি পরিবারের বসবাস এখানে। মেঘালয়ের মাওলিলংকে বলা হয় এশিয়ার সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন গ্রাম। কোনো বিলাসিতা নেই সেখানে। প্রাকৃতিকভাবে প্রাপ্ত উপকরণ দিয়ে সাজানো সেই গ্রামটি। বাংলাদেশের মুনলাই পাড়াও অনেকটা মাওলিংলংয়ের মতোই। এরই মধ্যে দেশের অন্যতম পরিচ্ছন্ন গ্রাম হিসাবে পরিচিতি পেতে শুরু করেছে এই মুনলাই পাড়া। বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়া, এখানেও কোনো বিলাসিতা নেই। সহজভাবে প্রাপ্ত জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে পাড়াটি। একদম গোছালো, প্রতিটি বাড়ি নান্দনিক, ছিমছাম। কাঠের বাড়িগুলোতে অর্কিড সহ বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো। বাড়ির সামনে কোনোটা ঝোলানো, কোনোটা আবার সামনের মাটিতে। বান্দরবন শহরের মাত্র ২-২.৫ ঘন্টার যাত্রায় চলে যাওয়া যায় ৫৪ বম পরিবারের প্রশান্তময় পাহাড়ি গ্রাম মুনলাই পাড়াতে। চারিদিকে পাহাড় বেষ্টিত এবং সাঙ্গু নদী বিধৌত এই পাড়াটিতে উপভোগ করতে পারবেন ইকোসিস্টেমের হোমস্টে এবং পাহাড়ি রান্নার অসাধারণ স্বাদ, রোমাঞ্চকর ট্রেকিং, কায়াকিং, দেশের দীর্ঘতম জিপ লাইন এবং অন্যান্য অনেক ইভেন্টের মাধ্যমে বম সম্প্রদায়ের জীবনধারা। বাংলাদেশের প্রথম কমিউনিটি বেসড ট্যুরিজম করে উঠেছে এই পাহাড়ি বম সম্প্রদায়ের গ্রামে। রাস্তাগুলোতেও ২-১টা গাছের পাতা ছাড়া বিশেষ কোনো ময়লা আবর্জনার দেখা নেই। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। মেঘালয়ের মাওলিংলংয়ে এবং মুনলাই পাড়া এই দুই গ্রামের মধ্যে যে জিনিসটি খুব বেশি মিল রয়েছে সেটি হচ্ছে সম্মিলিত উদ্যোগ। আর সম্মিলিত উদ্যোগে যদি সবাই একমত হতে পারে তাহলে যে কোনো কাজ যে সুন্দরভাবে করা সম্ভব সেটি আরেকবার প্রমাণিত। মুনলাই পাড়ায় চমৎকার সামাজিকতা আছে। অনেকটা ইংরেজি এম আকৃতির গ্রামটা যে কাউকে মুগ্ধ করবে। আর এরকম উদ্যোগ থাকলে যে কেউ আগ্রহ নিয়ে এগিয়ে আসবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সেখানে একটি মুনলাই সেন্টার করে দিয়েছে। মুনলাই পাড়া কমিটির সভাপতি থুয়াম লিয়ান বম বলেন, একটি সুন্দর পরিচ্ছন্ন গ্রাম করতে আমরা একমত। বাড়ির অভ্যন্তরে কিংবা উঠোন সবখানে পরিচ্ছন্নতার ছাপ। ছোট বড় সব আয়োজন আমরা সম্মিলিতভাবে করি। আমাদের ঐক্য গ্রামের মূল হাতিয়ার। ১৯৮৩ সালে স্থানীয় ৩০টি বম পরিবারের সুসং পাড়া থেকে এসে জনপ্রতি ৫ একর করে জায়গা নিয়ে মুনলাই পাড়ায় বসবাস শুরু করি। এখন ৫৮টি পরিবার পাড়ায় বসবাস করছে। মুনলাই পাড়ার ট্যুরিজমের সমন্বয়ক ও স্থপতি শাহরিয়াজ আলম বলেন, আমরা একটা স্বপ্ন নিয়ে এগোচ্ছি। স্বপ্নটি হচ্ছে একদিন বাংলাদেশ ছাড়িয়ে এশিয়ার মধ্যে সর্বোচ্চ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে মুনলাই পাড়াকে ঘোষণা করা হবে। পুরো পাড়ার এদিক ওদিক কোথাও কোনো ময়লা আবর্জনা নেই। সেখানকার ডাস্টবিনগুলো দেখার মতো। মেঘালয়ের মাওলিংলং গ্রাম যেভাবে বিশ্বে পরিচিতি পেয়েছে, ঠিক তেমনি পরিচিতি বয়ে আনতে পারে মুনলাই পাড়া। সময়ের সঙ্গে সঙ্গে সচেতনতা বাড়ালেও পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা এখনো পিছিয়ে। দেশের ভেতর এমন একটি সুন্দর ও পরিচ্ছন্ন গ্রাম অনুকরণীয় হতে পারে। মুনলাই পাড়াতে হোমস্টে বেস ইকো কটেজ আছে। থাকা খাওয়া সব ওখানেই। পর্যাপ্ত ওয়াশরুম এবং গোসলের ব্যবস্থাও রয়েছে। তো আপনি কবে যাচ্ছেন এই মুনলাই পাড়াতে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিন। তো আজ এই পর্যন্তই। ভ্রমণ করুন, বিশ্বকে জানুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
এ যেন রূপকথার এক গ্রাম, দেখতে ছবির মতো সুন্দর, কোথাও কোনো শব্দ নেই। রূপকথার এ রাজ্য দেখতে চাইলে যেতে পারেন গিয়েরথুন নামে এই গ্রামে। এটি নেদারল্যান্ডের ছোট্ট এবং সুন্দর একটি গ্রাম। সবুজে ঘেরা জাদুকরী এই গ্রামটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। গ্রামটি দেখতে যেমন সুন্দর, তেমনি এখানকার ঘরবাড়িগুলো তৈরি করা হয়েছে নানা রকম ডিজাইনে, এবং শীতের সময় এখানকার দৃশ্য সম্পূর্ণ পাল্টে যায়। 1230 সালে স্বপ্নের মতো এই গ্রামটি প্রতিষ্ঠিত হয়। অন্যান্য গ্রাম থেকে এই গ্রামটি সম্পূর্ণ আলাদা, কারণ এখানে যাওয়ার কোনো রাস্তা নেই। গ্রামের বাসিন্দারা যাতায়াতের জন্য নদীপথের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে। প্রতিটা বাড়ির সামনে দিয়ে পরিকল্পিতভাবে খাল কেটে নেওয়া হয়েছে, যেন সবাই নৌকায় করে যাতায়াত এবং মালামাল পরিবহন করতে পারেন। আর্থিক সক্ষমতা থাকার পরেও গ্রামবাসীদের কারো কোনো গাড়ি নেই, তাই এখানে নেই কোনো কালো ধোঁয়া কিংবা হরেনের বিকট শব্দ। গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াতের জন্য এখানকার বাসিন্দারা নৌকা ব্যবহার করেন। গ্রামের শান্ত পরিবেশ বজায় রাখতে নৌকাগুলোতে ব্যবহার করা হয় শব্দবিহীন ইঞ্জিন। ইতিহাস থেকে জানা যায়, এই গ্রামের বিভিন্ন জায়গায় মাটির নিচে ছোট বড় ফাঁকা ফাঁকা অংশ ছিল। গ্রামের মানুষ বসবাস শুরু করার পর সেগুলো খুঁড়ে বের করতে শুরু করে। বছরের পর বছর ধরে সেগুলো খুঁড়ে বের করার ফলে গ্রামের বিভিন্ন জায়গায় ছোট বড় পুকুর তৈরি হয়। তারপর পুকুরগুলো একটার সঙ্গে আরেকটা সংযোগ করতে করতে এই গ্রামে তৈরি হয় পানিপথ। এখন গ্রামের বিভিন্ন দিক থেকে খালগুলো চলে যাওয়ায় গ্রামের ঘরবাড়িগুলো ছোট ছোট দ্বীপে পরিণত হয়েছে। এই দ্বীপগুলোর মধ্যে যোগসূত্র তৈরি করেছে 150টিরও বেশি সেতু। উনিশশো সালে ফ্যানফেয়ার নামে একটি কমেডি ফিল্মের শুটিংয়ে এই গ্রামের কিছু দৃশ্য দেখানো হয়। তারপর থেকে গ্রামটা বিশ্বের নজরে আসে। এখন সারা বছর বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। প্রিয় দর্শক, নিয়মিত এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মোংলাই পাড়ার মতো বাংলাদেশে আমাদের গ্রাম অঞ্চল অতটা সুন্দর এবং পরিপাটি না। নেদারল্যান্ডের গ্রাম এবং মোংলাই পাড়ার মতো আমরাও সকলে একযোগে কাজ করে হাতে হাত মিলিয়ে সবুজে শ্যামলে এই দক্ষিণ অঞ্চলকে একটি সমৃদ্ধিশালী ও সুশৃঙ্খল পরিচ্ছন্ন গ্রাম গড়ে তুলতে পারি এবং আমাদের সচেতনতা আরও বৃদ্ধি পেলে তাহলে আমরা বুঝতে পারবো যে অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ অঞ্চলও কতটা সুন্দর। ধন্যবাদ সকলকে।